Hello ladies and gentlemen, this is Mastermind and welcome back to Mastermind এর আরো একটা নতুন ভিডিওতে একদম হাই ভোল্টেজ কারেন্ট রয়েছে, যার কারণে ভিডিওতে অনেক প্রকার ঝাঁকুনি এবং কাঁপুনি থাকতে পারে। এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সিট বেল্ট বেঁধে বসে আমি ঝাল মশলা লাগিয়ে ভিডিওটি শুরু করছি। এখন আমি আপনাদেরকে এমন একজন লিজেন্ডের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যে কিনা এখনো পরে চুদলিংবাম সংগঠনে, কিন্তু অ্যাটিটিউডটা এমন দেখা যেন সে পৃথিবী জয় করা পাইছে। মানে এখন বই খোলে না, কিন্তু ড্রামা লেভেল একদম 100। এই ছেলে স্কুলে পড়ে ভালো কথা, কিন্তু তার ব্রেন কোথায় আছে নাসার বিজ্ঞানীরাও এখন পর্যন্ত খুঁজে পায়নি। ছোট বয়সে একটু স্মার্ট হওয়া দ্যাটস গুড, বাট এই ছেলে তো পুরো একদম ওভারকুক ডাইটেম। একটা কথা বলিস, তুই এখনো ঠিকমতো অ্যাটেন্ডেন্স দিতে পারিস না, আর তুই এসেছিস আমার সাথে টক্কর দিতে। তোর বাপেরা পর্যন্ত আমার কাছে হাবুডুবু পানি খাচ্ছে, তুই তো কোন আমার চ্যাটার মাল। আর তোর অ্যাটিটিউড, উফ, কথা বলার স্টাইল এমন যেন সবাই তার নিচে। রিয়েটিভ চেক দিতে হবে নাকি ব্রো? তুই এখনো গার্ডিয়ানের কলকে ভয় পাস, আর তুই অ্যাটিটিউড দেখাস কিং লেভেল, আর কমেন্ট বক্সে এসে লিখিস আমাকে ভাইরাল করে দে। ভাই, এইটা ছিল তোর জীবনের সব থেকে বিগেস্ট মিস্টেক, কারণ তুই ভাবছিস তুই স্পেশাল, কিন্তু আসলে না, তুই একটা আমার জন্য জাস্ট তুই একটা কন্টেন্ট আর কিছুই না। আর তোর বিহেভিয়ার দেখে আমার একটা প্রশ্ন এসেছিল, তোর বয়সটা কত? তোর পাখনামি তো তার ডাবল। সো সিরিয়াসলি তুই স্কুল স্টুডেন্ট নাকি অলরেডি ফেল এক্সপেরিমেন্ট? আর একটা কথা বলি, তোর জন্মটা ঠিকঠাক হয়েছিল তো? কারণ নর্মাল কিডসে স্কুলে যায় পড়ালেখা করতে, আর তুই যাস করতে। এটা কনফিডেন্স না ভাই, এটা পিওর বোকাচোদামো। তুই এক্সপেক্ট আর্ন করতে হয় এজ, ম্যাচুরিটি, বিহেভিয়ার দিয়ে, কিন্তু তুই কি করছিস ভাই? শেষে একটা কথা বলে মনে রাখিস, স্কুল লাইফ শেখার সময়, নিজেকে বিল্ড করার সময়, কিন্তু এই সময় তুই যদি বলে ঢুকে যাস তাহলে ভাই তোর লাইফ। ভাই, যে কমেন্ট করে সাহস দেখাতে বলেছিলি তার জন্য এই ভিডিও। আর যদি কারো গায়ে লাগে তাহলে বুঝিনি টার্গেট একদম হিট করেছে। অনেক তো লচ্ছনপরীদেরকে নিয়ে কথা। এখন আমি আপনাদের এমন একজনের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যে ছিল প্রথমে গাই, এখন এসে নাগিন। বুঝতেই পারছেন তো কত বড় একটা বিষয় ডালি। আমাদের এই স্যার যখন স্কুলে জয়েন করেন তখন মনে হতো সব সাধু সন্ন্যাসী মনে হয় তার পকেটেই থাকে, আর এখন তার ভাব দেখলে মনে হয় স্কুলের বিল্ডিংটা যেন তার বাপের বানানো প্রপার্টি। আর এসব শিক্ষকদের একটা স্পেশাল পাওয়ার থাকে, এদের স্কুলে অথবা ক্লাসে আসলে এদের মুখ থেকে কথাই বেরোনো যেন মুখের ভিতরে একটা লান্ট ডুবিয়ে রয়েছে। কিন্তু আপনি যখনই তাদের প্রাইভেট হোমে যাবেন, বাপরে বাপ, তাদের জ্ঞানের সাগর উথলে পড়ে। বুঝতেই পারছেন কোথাকার কথা বলছি, প্রাইভেট হোম। স্কুলে 90% স্টুডেন্টরাই তার কাছে প্রাইভেট করে। কেন? কারণ স্কুলে তিনি আসেন শো অফ করতে, আর প্রাইভেটে আসেন স্টুডেন্টের পকেট কাটতে। আর পকেট কাটতে কাটতে মশাই এতই টাকা বানিয়ে ফেলেছেন, মানুষের সাথে কথা বলতে এখন তার কষ্ট হয়। এমন ভাব ধরে যেন তিনি দুনিয়ার সব থেকে বড় মাদারবোর্ড। আর বাজান, আসল খেলা তো এইখানেই। স্যার শুধু আমাদেরকে সায়েন্স বা কেমিস্ট্রি পড়ান না, তিনি মাঝে মাঝে বায়োলজিও ট্রাই করেন। আর সাথে নিজের স্টুডেন্টের সাথে, ওই সুন্দর মেয়েটার সাথে, ওই সুন্দরী মেয়ে স্টুডেন্টের সাথে তার আই কন্ট্যাক্ট দেখে মনে হবে ওরে বাপ রে বাপ, যেন ওয়াইফাই কানেকশন চলছে। চোখে চোখে কি যে চলে, কি বিষাক্ত কেমিস্ট্রি। শিক্ষক হয়ে স্টুডেন্টের সাথে করো কি সব এক্স ওয়াই সিগিরি। স্যার ক্লাসে লেকচার দেয় না, শুধু চান্স খোঁজে যে কখন বলবে কেমন আছো। আর ওই মেয়েটা, সেও তো কম যায় না, এমন ভাবে স্যারের দিকে তাকায় যেন স্যারের মাথায় একটা বড় ডায়মন্ড সেট করা রয়েছে। তুমি আমার কাছে আইসো না, কাঙ্কি মাগি বেশা তুমি আমায় কল দিও না। ওরে বাদান, এটা স্কুল নাকি প্রেমের হাট বাজার? শিক্ষক আর স্টুডেন্টের সাথে ফ্ল্যাটিং? ভাই, আপনার তো নাগিন নেওয়ারটা উচিত। একবার এখানে ছবল, একবার ওখানে ছবল। সুন্দরী ওই স্টুডেন্ট ওরে দেখা স্যারের জিভে জল। পড়াশোনার নাম গন্ধ নাই আর খালি চলে প্রেমের চল। বইয়ের পাতায় চোখ নাই রে, চোখটা থাকে তারে নিয়ে। হাতের ছোঁয়ায় কেমিস্ট্রি বদলায়, নোটবুকে রঙিন ঢেউ ওঠে ধীরে। প্রেমের ইকুয়েশন বোর্ডে লেখা যায় না। এখন আসে আসল শো অফে।
কিছুদিন আগে আমাদের নাগিন স্যার কিনছে একটা বাইক। উফ, ফেসবুকে পোস্ট দিয়েছেন ড্রিম ডান। ওরে বাদানের ড্রিম ডান না, এটা হলো স্টুডেন্টের পকেট ফাঁকা ডান। এইসব অসৎ টাকার বাইক কিনে আপনি যাবেন কোথায়? জানুর বাসায়? এইসব XYZ বন্ধ করেন। শিক্ষকের মতো থাকেন, হিরো আলম হওয়ার চেষ্টা করেন না। একটা বাইক কিনে যে ভাব মারা শুরু করছেন, মনে হয় যেন নাসার রকেট কিনে ফেলছেন। বাদান, বাইক চালায় ভুম ভুম করলেই সবাই সম্মান করে না। সম্মানের জন্য চরিত্র থাকা লাগে, আর আপনার তো সেটা নাগিনের মতো। আমি চরিত্রের কথা বলছি। বাদান, শুনলাম এই নাগিন স্যার নাকি আইফেল টাওয়ারের উপর উঠে গেছে। আরে ভাই, স্কুলে যখন নতুন আসছিলেন তখন তো বিড়ালের মতো মেয়াও মেয়াও করতেন। তখন কি আপনার বিজদাগুলো পকেটের ভিতরে রেখেছিলেন? এখন সেগুলো উগলাচ্ছেন। এখন স্টুডেন্টের সাথে আই ঘন্টা করতে করতে নিজেই তো অন্ধ হয়ে গেছেন। স্কুলের বেতনে কি চলছে না? আমাকে বলেন, আমি কথা বলছি। স্টুডেন্টের পকেট কেটে কেটে বাইক কিনে আবার স্টুডেন্টের সাথেই রোম্যান্স। আপনার তো ভাই জুতা দিয়ে করা উচিত। আপনি শিক্ষক না ভাই, আপনি হলেন শিক্ষক নামে একটা কলঙ্ক। আপনার এই ড্রিম বাইক একদিন আপনারই গোমর ফাঁস করে দিবে। তখন বুঝবেন কত ধানে কত চাল। তখন এই ড্রিম বাইক দিয়ে কোন দিকে পালাবেন আর কোন দিকে পালাবেন না সেই রাস্তায় খুঁজে পাবেন। বছর পথে কামাই কইরা কিনছো ড্রিম বাইক, ফেসবুকে পোস্ট দিয়া এখন খুঁজো কত লাইক। ড্রিম ডান ক্যাপশন দিয়া ভাবটা ধরো আইফেল টাওয়ার। আসলে তুমি ট্রেনের ইঁদুর, নাই তোমার কোনো পাওয়ার। শিক্ষক নামের কলঙ্ক তুমি, পকেট কাটা ডাকাত। মানুষের সামনে ভাবি মারো, আসলে তুমি পুরাই ফাউলার। খবিশ 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 শিক্ষকতার সম্মান ধুলে মিশে এখন আপনি বাইকের গিয়ার তেল মাখান। লজ্জা থাকা দরকার ভাই, আপনার লজ্জা। তো বাজান, এইরকম নাগিন টিচার যদি আপনাদের স্কুলে থাকে তো কমেন্ট বক্সে তার গোমরটা এখনই ফাঁস করে দিয়ে যান। নোলে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চেহারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। বাইকের চাকা ঘুরবে কত, একদিন তো থামবে ভাই। পাবলিক যেদিন